আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যুবরাজ খান আবির। ইন্টার মায়ামির আজকে একটা ম্যাচ ছিল আপনারা জানেন, এবং মেসি যে আমেরিকাতে কত জনপ্রিয় আমরা সবাই জানি, যার কারণে মেসিকে কিন্তু ইন্টার মায়ামির যিনি ম্যানেজমেন্টের মালিক যিনি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ডেভিড বেকহাম তাকে কিন্তু উড়াই নিয়ে গেছে এবং সেখানে ভালোভাবে আসলে খেলতেছে। কখনো তাকে নিয়ে কোনো ট্রল হয় নাই, সেটা বিশ্বে তাকে নিয়ে ট্রল করা হয় না, কারণ সে হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান ফুটবলার, কোনো সন্দেহ নাই। লিওনেল মেসি তার ক্যারিয়ারে এমন কোনো অর্জন নাই যে সে অর্জন করে নাই, এবং শেষ সময়ে তার মানে গোধূলি লগনে, ফুটবলের গোধূলি লগনে সে কিন্তু গেছে হচ্ছে ইন্টার মায়ামিতে খেলতে। এবং কিছুদিন আগে দেখলাম, দু একদিন আগেই, যে আপনার বিশ্বকাপ 26-এর জন্য একটা ফটো সেশন করছে, সেখানে মেসি বিশ্বকাপ নিয়ে আসলে ফটো সেশন করতেছে। বাট হঠাৎ করে আসলে ডিসঅ্যাপয়েন্টিং একটা নিউজ বা ডিসঅ্যাপয়েন্টিং একটা ঘটনা ঘটছে আজকে। কনফাকাফের আসলে কোয়ার্টার ফাইনালের আসলে প্রথম লেগে লা গ্যালাক্সির সাথে যে ইন্টার মায়ামির যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা চলাকালীনে সেই ম্যাচটাতে অবশ্যই ইন্টার মায়ামি 1-0 গোলে হেরে গেছে লা গ্যালাক্সির ঘরের মাঠে। তবে লা গ্যালাক্সির যে দর্শক, তারা যে কাজটা করছে, লিওনেল মেসির একটা পোস্টার তারা গ্যালারিতে নিয়ে আসছিল, এবং পোস্টারটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। সেটা হচ্ছে যে লিওনেল মেসির এই যে একটা মানে বিবৃতিকর একটা পিকচার, সাথে লেখা হয়েছে পেচি। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ লিওনেল মেসিকে ছোট করে এরকম ব্যঙ্গাত্মক আসলে ব্যানার বা ফেস্টুন গ্যালারিতে রাখাটা কতটা নেক্কারজনক, কতটা বাজে। আমি মনে করতাম যে আসলে ক্রিঞ্জ বলেন বা মিমস বলেন, এগুলো বাংলাদেশেই তৈরি হয় বা বাংলাদেশের পাবলিকরা আসলে এমন কি বলে এটা টক্সিস। বাট আমেরিকা, আমেরিকার ফুটবলে বা আমেরিকার ফুটবল আসলে ফ্যানরা যে আসলে এতটা ক্রিঞ্জ মার্কা হতে পারে, সেটা কিন্তু আলটিমেটলি আমার জানা ছিল না, বা আজকে কিন্তু ফার্স্ট দেখলাম। সো বিষয়টা দেখার পর আমার কাছে খুবই অবাক লাগলো যে লিওনেল মেসিকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক আসলে পোস্টার কেন। এটার এগনেস্টে আদৌ কি আসলে ফিফা বা হচ্ছে আপনার এমএলএস কোনো পদক্ষেপ নিবে কিনা, বা দর্শকদের জন্য আমরা দেখছি এর আগে ভিনিসিয়াস জুনিয়রকে আপনার অনেক বাজেভাবে আসলে দর্শকরা ক্রিঞ্জ করছে, দর্শকরা বাজে বুলিং করছে, তাকে নিয়ে, তার চেহারা নিয়ে, তার কালার নিয়ে অনেক কথা বলছে। আমরা সবসময় দেখে আসছি যে প্লেয়ারদের আসলে বাজেভাবে ইঙ্গিত দেয় দর্শকরা, কিন্তু লিওনেল মেসিকে এটাও সম্ভব। ফুটবল বিশ্বের সবচেয়ে সেরা তারকা, সবচেয়ে সেরা সেলিব্রিটি যিনি লিওনেল মেসি, তাকে আসলে এই ঘটনাটা ঘটানো হয়েছে তার এগনেস্টে, এবং তাকে যেভাবে আসলে ট্রোল করা হলো, সেটা সত্যি কথা তো ফুটবলের জন্য একটা কালো অধ্যায় হিসেবে আসলে বিবেচনা করা হবে আমি বলে মনে করতেছি। কারণ আমেরিকার মতো একটা জায়গায় লা গ্যালাক্সির স্টেডিয়ামে লিওনেল মেসিকে এভাবে করে ক্রিঞ্জ করাটা কোনোভাবে আসলে উচিত না, কোনোভাবেই জাস্টিফাই হয় না, এবং সেটা করছে কিন্তু লা গ্যালাক্সির দর্শকরা। সো আমি মনে করি এটা এটা আসলে খতিয়ে দেখা উচিত, এবং যারা বা যে গোষ্ঠীটা এটা করছে বা যে দর্শকরা করছে, তাদের এগনেস্টে একটা ভালো লেভেলে আসলে পানিশমেন্ট, প্লাস এই দর্শকরা যেন কখনো আর ফুটবল খেলা দেখতে না পারে, তো এটা ব্যবস্থা করা উচিত। আমার কাছে খুব খারাপ লাগছে, আমি ব্রাজিল ফ্যান হইলেও মেসিকে নিয়ে এমন বাজে ক্রিঞ্জ মার্কা ফেস্টুন ব্যানার দেখতে আমি কিন্তু কখনো অভ্যস্ত না বা চাই না। আমি একটা ফুটবল ফ্যান হিসেবে চাই প্রত্যেকটা ফুটবলারের রেসপেক্ট থাকা উচিত, আর মেসির তো কথাই নাই, সারা বিশ্বের নাম্বার ওয়ান ফুটবলার। তো দেখা যাক নেক্সটে কি হয়। তবে আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগছে, যার কারণে কথাটা বললাম। আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুল করবেন না, এবং আমরা চাই না নেক্সটে আর কোনো ফুটবলার এগনেস্টে এমন বাজে ক্রিঞ্জ মার্কা, এত বাজে মিমস তৈরি হোক, এবং গ্যালারিতে সেটা আসলে ফেস্টুন আকারে প্রকাশ পাক। সো আলোচনাটুকুই, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাই দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।